নিশ্চয় তুই অভিশপ্ত হয়ে গেছিস। কারে মাটি কইছিল? আদম। যারে মাটি দিয়ে তৈরি করছে তারে কইছে মাটি, তাই ওরে বাইর করছে বেহেশতের থেকে। কথা বুঝতেছে? তারে জান্নাত থেকে বের করছে। বের হ। তুই আদমরে মাটি দিয়ে সৃষ্টি করার কথা বলিস, ডাউন করবার চাস। আমি তাকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। তাহলে মাটির কথা প্রথম কে বলেছিল? যারা এখন আল্লাহ রসুলকে মাটির কথা বলে, বোঝা গেল ওগো দোস্ত। কথা বুঝছেন? কি বোঝা যায়? এগো দোস্ত। কারণ ওই কথা তো প্রথম কইছিল ইবলিস, মাটির কথা। আর এখন তোমরা করতেছো, তার মানে তোমরা তো ইবলিসের দোস্ত। নাহলে পাইলা কোথায় কথা? এই কথা পাইলা কোথায়? না কোন নবী রসুল বলেছেন, না আল্লাহ রসুল বলেছেন? কেউ তো বলেন নাই মাটির কথা। ওই ইবলিস আগে কইছিল। এই জন্য মাটির কথা কইয়া জান্নাতের বেরোইছে। ওরা কি আর জান্নাতে ঢুকতে পারবি? এবার আসেন, দলিলটা কোন জায়গায় দিতেছে? আনা বাশারুম মিসলুকুম। বাশার, বাশার মানে মানুষ, সুতরাং আল্লাহ রসুল আমাদের মতোই। কথা বুঝছেন? এইবার আর একটা বাশার শোনেন। فأرسلنا روحنا إليها فتمثل لها بشرا سويا فأرسلنا روحنا إليها فتمثل لها بشرا سويا। হযরত মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন, হযরত মারইয়াম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। কাকে পাঠালেন? জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ফাআরসালনা ইলাইহা রূহানা। হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। এই তো বাশার পাইছি আর এক জায়গা। তো বাশার মানে যদি মানুষ মাটি হয়ে যায়, তাহলে জিবরাইল আলাইহিস সালাম তো মাটির তৈরি না? না না। কে? এই যে আল্লাহ পাক বললেন বাশারান সাওয়িয়া, তিনি পূর্ণ মানব আকৃতিতে। কোন মানব আকৃতিতে? একেবারে মানব, পূর্ণ মানব আকৃতিতে হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে আসলেন। কেমন কাছে আসলেন? কেমন মানব আকৃতিতে আসলেন? قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেন, আমি রহমানের কাছে হিফাজত চাই, রহমানের কাছে আশ্রয় প্রার্থনা করি। তোমার থেকে? কার থেকে? জিবরাইল আলাইহিস সালামের থেকে। কার থেকে চাচ্ছে আশ্রয় প্রার্থনা? আল্লাহর কাছে। যদি উনি ফেরেশতার রূপেই আসতেন, ফেরেশতাই হয়েই আসতেন, তাহলে কি আর আশ্রয় প্রার্থনার দরকার ছিল? উনি আসলেন বাশার, মানুষ, মানুষ রূপে। এমন ভাবে আসলেন, হযরত মরিয়ম আলাইহিস সালাম ভয় পেলেন, তার ইজ্জতের ভয় পেলেন। ইজ্জতের ভয় না পেলে আল্লাহর কাছে আশ্রয় চাইতো? কথা বুঝছেন? ওই রাস্তা দিয়ে যখন লোক হেঁটে যায়, ঘরের মধ্যে যারা থাকে তারা কি বলে, আল্লাহ ওই লোকটা হেঁটে যেতেছে, আমাদের বাঁচাও? বলে নাকি মেয়েরা? না, যদি কাছে আসে তখন আল্লাহরে ডাকে। তাহলে কেমন কাছে আসছিলেন আর কেমন রূপে আসছিলেন যে হযরত মরিয়ম আলাইহিস সালাম ভয় পেলেন। কেমন ভয় পেলেন যে আল্লাহ পাক সেই কথাটাও বলে দিচ্ছেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম তো বাশার, উনি মানুষ হয়ে গেছেন, মাটি হয়ে গেছেন। কে বাশার বলে মাটি বলে? না না, বলবে না।
মাটির তৈরি একজন মাত্র, কয়জন? হযরত আদম আলাইহিস সালাম। আর তারে মাটি খাওয়ার সাথেই খবর হয়ে গেছে, বেরো জান্নাত থেকে। আর তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে মাটির তৈরি বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার কথা শুনেছি, সাহাবীদের মুজিজার কথা আমরা শুনেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবীও বলেন নাই, একজন মুসলমান তখনও হয় নাই, আল্লাহর নবীর মুজিজার অবস্থা কি আমরা শুনে নেই। একজন এসে বলতেছে, আপনি যে আল্লাহর রাসূল, আমি কিভাবে বিশ্বাস করব? আপনি যে আল্লাহর রাসূল, আমি কিভাবে বিশ্বাস করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই গাছটা সাক্ষ্য দেয় যে আমি আল্লাহর রাসূল, তাহলে কি তুমি বিশ্বাস করবে, ঈমান আনবে? লোকটি বলে, গাছ যদি সাক্ষ্য দেয়, গাছ যদি বলে, তাহলে আমি কি করে ঈমান না এনে থাকতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও ওই গাছটাকে যে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে ডেকেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাকছেন কে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল কিন্তু নিজের জবানে বলতেছেন না, এই গাছ তুই আয়, নিজের জবানে বলতেছেন না। তিনি যে একজন মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন, তখনও ঈমান আনেন নাই, একজন বেঈমান। তাকে বলা হচ্ছে, যাও সংবাদ নিয়ে যাও, ওই গাছকে বলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে ডেকেছেন। লোকটি গাছের কাছে যায়, গাছের কাছে যে বলতেছে, এই গাছ তোমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাকে। এই কথা বলার সাথে সাথে গাছটা জ্বর সমেত উঠে যায়, এমন ভাবে আল্লাহর রাসূলের সামনে চলে আসে যেন রুকু করতেছে, সিজদা করতেছে, সুবহানাল্লাহ, কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। লোকটি বলে, গাছ যদি সাক্ষ্য দিতে পারে, গাছ যদি আপনার নাম শুনে আসতে পারে, তাহলে আমি কে যে আমি আপনার উপর ঈমান আনবো না? এই কথা বলে লোকটা ঈমানদার হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটাকে আবার বলেন, যা তোর গাছ, তুই তোর জায়গায় ফিরে যা। এই কথা বলার সাথে সাথে আবার গাছটা তার জায়গায় ফিরে যায়। ওই জায়গায় একখানা মসজিদ নির্মাণ করা হয়েছে, শাজারাতুল মসজিদ, মসজিদুল শাজারা। এটা ওহাবিরা করে নাই, সৌদিরা করে নাই, ওকে তো আবার কম পড়ে আল্লাহ রাসূলের শানে, ওকে কম পড়ে। এটা ওরা করে না, এরা করছে তুর্কিরা। ওইখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, কারা করছে? তুর্কিরা করছে। আল্লাহ রাসূলের কোনো ব্যাপারে ওরা নাই। তাহলে কি বলতেছিলাম? মাটি বলতেছে ওরা, তাই তো আল্লাহ রাসূলকে। কথা বুঝতেছেন? কোন নবী কি আমার নবীর মতো? না। ইখওয়ানি বাদানুন যায়ীফুন হাসিলুহা ফাউতুন ওয়া আখিরুহা মাউতুন ওয়াল কিয়ামাতু করিবা। ইয়াকুলু আদম নবিয়ুল্লাহ, আদম সফিউল্লাহ, আদম খলিফাতুল্লাহ, ইয়াউমাল কিয়ামতি নফসি নফসি। ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়াউমাল কিয়ামতি নফসি নফসি। ওয়া ইয়াকুলু নূহুন নজিউল্লাহ, ইয়াউমাল কিয়ামতি নফসি নফসি। ওয়া ইয়াকুলু দাউদ খলিফাতুল্লাহ, ইয়াউমাল কিয়ামতি নফসি নফসি। ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়াউমাল কিয়ামতি নফসি নফসি। ওয়া ইয়াকুলু ইসমাঈল জবিহুল্লাহ, ইয়াউমাল কিয়ামতি নফসি নফসি। ওয়া ইয়াকুলু মূসা
কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে নফসি নফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে নফসি নফসি ওয়া ইয়াকুলু মুহাম্মদ নবিয়ুনা শফিউনা হাবিবুনা সাইয়্যিদুনা মুহাম্মদ উম্মতি উম্মতি। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল বলবেন নফসি নফসি। একমাত্র আমাদের নবী আমাদের রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি। কখন বলবেন এই উম্মতিটা? কখন বলবেন এই উম্মতি? يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহ পাক ওই কিয়ামত দিবসের কথা এমন ভাবে বর্ণনা করতেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। সেই দিন ফেরেশতারা সারিবদ্ধভাবে থাকবে, রূহগুলো সারিবদ্ধভাবে থাকবে। কোনগুলো? রূহ। আল্লাহ পাক এইখানে ইয়াউমা ইয়াকুমুর রূহু বলেছেন, আল্লাহ পাক এইখানে ইয়াউমা ইয়াকুমুল ইনসু ওয়াল জিন্নু বলেন নাই, যে ওই দিন মানুষেরা জিনেরা সারিবদ্ধভাবে থাকবে। রূহের কথা বললেন কেন? কারণ ওইখানের অবস্থা এমন থাকবে, রূহ যদি না থাকে, বডি যদি এখানে থাকে, নড়াচড়া করে নাকি? কথা বুঝছেন? ভিতরে রূহ যদি না থাকে নড়াচড়া করতে পারবে? এই জন্য আল্লাহ পাক রূহের কথা বললেন। কোনো নড়াচড়া নাই, কোনো কথা নাই, কোনো শব্দ নাই, সাইলেন্ট। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। কেউ কথা বলতে পারবে না। কেউ কথা বলতে পারবে না, কোনো কথা নাই, কোনো টু শব্দ নাই। লা ইয়াতাকাল্লামুন, কোনো কথা নাই। ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। রহমান যাকে অনুমতি দিবেন, সুবহানাল্লাহ, রহমান যাকে ফেরেশতাদের কথা বলার শক্তি নাই, ফেরেশতাদের কথা বলার শক্তি নাই, অনুমতি নাই। সমস্ত জিন জাতি হোক, মানব জাতি হোক, যা কিছু থাকবে, কারো কোনো কথা বলার সুযোগ নাই। লা ইয়াতাকাল্লামুন, কোনো কথা নাই। চুপ, রবের সামনে সব দাঁড়াই থাকবে। কথা বলার সুযোগ আছে? ইল্লা মান আযিনা লাহুর রহমান। রহমান যাকে অনুমতি দিবেন। এইবার হাদিস শরীফে যাই, বুখারীর হাদিস, অনেক লম্বা হাদিস। শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই। তোমরা কেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাচ্ছ না?
মানুষেরা দৌড়ে আবার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, তোমরা কেন মূসা কালিমুল্লাহর কাছে যাচ্ছ না, যে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে? মূসা কালিমুল্লাহ বলবেন, লাস্তুলাহা, আমি এর উপযুক্ত নই, আমি পারবো না। তোমরা কেন ঈসা রূহুল্লাহর কাছে যাচ্ছ না? ঈসা রূহুল্লাহর কাছে মানুষেরা আসবে। ঈসা রূহুল্লাহ বলবেন, লাস্তুলাহা, আমি আর উপযুক্ত নই। তোমরা কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাচ্ছ না? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলেন? সমস্ত নবী রাসূল ফেল মেরে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলতেছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মানুষদের জন্য দণ্ডায়মান থাকবো। কাদের জন্য? আমি মানুষদের জন্য দণ্ডায়মান থাকবো। মানুষেরা যখন আমার কাছে আসবে, আমি বলবো আনালাহা, আনালাহা, আমি এর উপযুক্ত। তোমরা এতক্ষণ কেন আসো নাই? সকল নবী রাসূল বলতেছেন লাস্তুলাহা। আমার নবী বলেন আনালাহা। আর তুমি বলো তুমি নবীর মতো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলতেছেন, আমি সেজদায় পড়ে যাব। সেজদায় যে আল্লাহ পাকের প্রশংসা করতে থাকব। এখনো পর্যন্ত সেই ওহী আমার কাছে নাজিল হয় নাই। এখনো পর্যন্ত সেই ওহী নাজিল হয় নাই যে আমি কি প্রশংসা করব। আল্লাহ পাক ওই সময় আমাকে দান করবেন, আমি আল্লাহ পাকের প্রশংসা করতে থাকব, সেজদায় পড়ে থাকব। কত সময় আল্লাহর রাসূল সেজদায় থাকবেন আমরা জানি না। আল্লাহ পাকের যখন ইচ্ছা হবে আল্লাহ পাক ঘোষণা দেবেন, ইরফা রাসাক, আপনি আপনার মাথা তোলেন। ইরফা রাসাক, আপনি আপনার মাথা তোলেন। ইসমা আলাক, আপনাকে শোনা হবে, আপনি বলেন। ইসমা আলাক, আপনাকে শোনা হবে, আপনি বলেন। সালতোতা, চান আপনাকে দেওয়া হবে। সালতোতা, চান আপনাকে দেওয়া হবে। ইশফাআতু শাফা, শাফায়াত করেন, আপনার শাফায়াত কবুল করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তখন কি বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলবেন না, নফসি নফসি নিজের কথা বলবেন না, আহলুল বায়তের কথা বলবেন না, যে আমার আহলুল বায়ত, আমার বংশ, আমার স্ত্রী, আমার সন্তান। আল্লাহ রাসূল সেই কথা বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব, ইয়া রাব, উম্মতি, রব যদি আমাদের সুযোগ দিত, কারো কোনো কথা নাই, আমাদের কাউকে যদি সুযোগ দিত, বল রে তোর কথা আমি শুনবো, তুই যা চাবে আমি তাই দিব, যা ইচ্ছা চা। কি চাইবেন বলেন? জান্নাত চাইবেন। আর কেউ কিছু চাইবেন? একজন বলতেছে জান্নাত চাইবো, আর কেউ কিছু চাইবেন রবের কাছে? রব বলতেছে চা রে, চা। কি চাবে? আমি দেবো। কি চাবেন রবের কাছে? শাফায়াত চাবেন, জান্নাত, শাফায়াত। এই তো আমাদের চিন্তাধারা। আর আল্লাহ রাসূল কি চাচ্ছেন? উম্মতি, আমার রব, আমার উম্মত। আর ওরা হলো আমার নবীর মতো। এইভাবে 3 বার চাইবেন। কয়বার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারীর হাদিসের মধ্যে বলতেছেন,
আমি 3 বার সেজদায় যাব আর 3 বার আল্লাহর কাছে যাইব। প্রতিবারে অগণিত অসংখ্য উম্মত, আমার উম্মতেরা নাজাত পেয়ে যাবে। শেষবারে যার অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকবে, জাররা পরিমাণ, একটা পিঁপড়ার মুখের 70 ভাগ করলে এটা জাররা মনে করেন। পিঁপড়ার মুখে যে খাদ্যের কণা থাকে মুখের ভিতরে বাইরে নে ঘুরে বেড়ে ওটা না, মুখের ভিতরে, ওটার 70 ভাগ করলে যে 1 ভাগ, ওটার জাররা মনে করবেন। ওই জাররা পরিমাণ ঈমান যার অন্তরে থাকবে, আল্লাহ রাসূল বলেন শেষ পর্যন্ত তাকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। অর্থাৎ অলরেডি জাহান্নামে চলে গেছে। কথা বুঝছেন? অলরেডি কি হয়েছে? জাহান্নামে চলে গেছে। এদেরকে বের করা হবে অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকলে। আর যদি আল্লাহ রাসূলের সামনে বেয়াদবি করা হয়, ও বেরোবে। কথা বুঝেন? বেরোবে। পানির অপর নাম কি? কোন কিতাবে আছে? আমরা জানি না, জানার দরকার আছে না। পানির অপর নাম যে জীবন, এ যারা শিক্ষিত না তারাও জানে। কথা বলছেন? সকলেই জানি। কোন কিতাবে আছে আমরা কিন্তু এখন জানি না। জানার দরকার আছে? দরকার নেই, কারণ এটা সকলের স্বীকৃত, তাই তো? ভাত খাবেন না রুটি খান, বাঁচবেন। রুটি খাবেন না ভাত খান, বাঁচবেন। রুটিও খাবেন না, ভাতও খাবেন না, শাকসবজি খাবেন, বাঁচবেন। পানি যদি না খান, বাঁচবেন? তাহলে পানির অপর নাম কি? জীবন। ঈমানের অপর নাম কি? ঈমানের অপর নাম কি? ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈমানের অপর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝে আসে না কথাটা? ইহুদিরা এক আল্লাহকে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? আল্লাহকে। ইহুদিরা এক আল্লাহকে বিশ্বাস করেন, খ্রিস্টানরা এক আল্লাহকে বিশ্বাস করে। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি কি তারা ঈমান এনেছে নাকি? তারা জান্নাতে যাবে? তাহলে ঈমান যে আনে নাই আল্লাহ রাসূল মুহাম্মদের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তারা জান্নাতে যেতে পারবে না। আমি হিন্দুদের মুখেও শুনছি, যেই ভগবান সেই আল্লাহ। আমার শোনা, আপনারা শুনছেন কিনা আমি জানি না। তা ওরাও ওই ভগবান আল্লাহকে বিশ্বাস করতেছে, এক আল্লাহকে বিশ্বাস করতেছে। তারা কি জান্নাতে যাবে? কেন যাবে না? কারণ নবী মুহাম্মদকে মানে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে নাই, এই জন্যই তো যাবে না, তাই তো? তাহলে ঈমানের অপর নাম কি? খালি আল্লাহকে মানলে কি ঈমানদার হওয়া যাবে? ঈমানের অপর নাম কি তাহলে? আচ্ছা, ঈমানের অপর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমন ঈমান আনতে হবে, কেমন ভাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও। কার ভালোবাসা? যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমার ইত্তেবা করো। আমার